আমাদের বিদ্যুতের জন্য যে সংসদে কান্নাকাটি করে বক্তব্য দিয়েছিলেন এই আপাকে নিশ্চয়ই আপনারা চিনেন, মনে আছে তো নিশ্চয়ই আমাদের সেই মমতাজ আবার কেচ্ছা কাহিনী, যিনি বক্তব্য দিয়েছিলেন যে বিদ্যুৎ লাগবে বিদ্যুৎ, এবং সেই বিদ্যুৎ নিয়ে সংসদে মিথ্যাচার করেছিলেন। আপনার ফেরি করবেন, ওই যে আপনার ফেরিওয়ালি একটা আছে না, মমতা ফাইটটা যায়। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে বিদ্যুতের ফেরিওয়ালা মমতাজ বাবু এখন মহা বিপদে পড়ে গিয়েছে। দর্শক বন্ধুরা, বাংলাদেশে বিদ্যুতের যে ভয়াবহ অবস্থা এবং সেই সাথে লোডশেডিংয়ের যে ভয়াবহ সৃষ্টি হয়েছে, আর সেই সকল বিষয়কে কেন্দ্র করে এখন সারা দেশে ব্যাপক অস্থিরতা সৃষ্টি হয়েছে। দর্শক বন্ধুরা, এবং সেই সাথে বিদ্যুতের ফেরিওয়ালা মমতাজ বাবু বলেছিলেন বাড়ি বাড়ি গিয়ে বিদ্যুৎ বিক্রি করবেন, এমন বিদ্যুৎ উৎপাদন করেছে বাংলাদেশ সরকার, কিন্তু এর উল্টো দিকটি এখন বাস্তবতা পরিণত হয়েছে। দর্শক বন্ধুরা, অবশেষে সেই সকল বিষয়কে কেন্দ্র করে কয়েকজন নেতাকর্মীরা এবং ডাক্তার ফয়জুল করিম অত্যন্ত চমৎকার কিছু বিশ্লেষণ করেছেন কিভাবে বিপদে পড়তে যাচ্ছে মমতাজ বাবু। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে বিদ্যুৎকে কেন্দ্র করে, বিদ্যুতের লোডশেডিংকে কেন্দ্র করে একটি সঙ্গীত বের হয়েছিল, আর সেই সঙ্গীতটি এখন সারা দেশে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দর্শক বন্ধুরা, আপনাদের মাঝে সেই সঙ্গীতটি তুলে ধরবো, অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা প্রথমে ডাক্তার ফয়জুল করিমের সেই বিশ্লেষণকৃত কথাগুলো শুনে আসি। বাংলাদেশে ভয়াবহ এক বিদ্যুৎ বিপর্যয় চলছে। সমগ্র বাংলাদেশ বিদ্যুৎবিহীন, বিপর্যস্ত বাংলাদেশ। আমাদের বিদ্যুতের জন্য যে সংসদে কান্নাকাটি করে বক্তব্য দিয়েছিলেন এই আপাকে নিশ্চয়ই আপনারা চিনেন, মনে আছে তো নিশ্চয়ই আমাদের সেই মমতাজ আবার কেচ্ছা কাহিনী, যিনি বক্তব্য দিয়েছিলেন যে বিদ্যুৎ লাগবে বিদ্যুৎ, এবং সেই বিদ্যুৎ নিয়ে সংসদে মিথ্যাচার করেছিলেন এবং বিদ্যুৎ ফেরি করে নাকি বিক্রি করবেন, এই মন্তব্য করেছিলেন এই আমাদের সংসদে শেখ হাসিনার অবৈধ এমপি মমতাজ। আজকে এই মমতাজ দৌড়ানি খেয়েছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন বাংলাদেশের জনগণ তাকে খুঁজছে, বাংলাদেশের জনগণ তাকে দৌড়াচ্ছে যে আপা কোথায় বিদ্যুৎ পাওয়া যাচ্ছে, কোথায় বিদ্যুৎ পাওয়া যাবে। এই বিদ্যুৎ কি মমতাজ আপার বাসভবনে না মমতাজ আপার কাছে, এটা জানতে চাওয়ার জন্য মানুষ কিন্তু তাকে হন্যেহারা হয়ে খুঁজছে। কিন্তু আজকের বাংলাদেশের অবস্থাটা হচ্ছে যে কয়লার বিল বাকি থাকায় এখন বিদ্যুৎ দিতে পারবে না সরকার, কয়লার বিল পরিশোধ করতে পারছে না। তার মানে বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন করতে হলে যে কয়লা ক্রয় করতে হবে তার বিলটা দেওয়ার মতো টাকা বা শক্তি এই সরকারের কাছে নেই। তাহলে আমরা যে রিজার্ভ ফান্ডের কথা বলছি, আমরা যে বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে গালিগালাজ করছি, আমরা যে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছি, তার সত্যতা এখন কিন্তু নতুন করে বের হওয়া শুরু হয়েছে। বাংলাদেশের আমরা বারবার বলেছি যে রিজার্ভ খাতটা শেখ হাসিনা সম্পূর্ণ ধ্বংস করেছে, খেয়ে দিয়ে হৃষ্টপুষ্ট হয়েছে। এই টাকা, ক্যাপাসিটি চার্জের নামে টাকা, বাংলাদেশের বিদ্যুৎ খাতের উন্নয়নের নামে টাকা, তারা বিভিন্ন জায়গায় তার মিটার যা কিছু নাম করে যে টাকাগুলো ইনকাম করেছে, এই টাকাগুলো সম্পূর্ণ শেখ পরিবারের পেটের মধ্যে আছে। আপনারা যদি শেখ হাসিনাকে তদন্ত করেন তাহলেই আপনারা দেখতে পারবেন যে এই বিদ্যুতের টাকাগুলো কোথায় কোথায় খেয়েছে বিভিন্ন নামে দিয়ে। বাংলাদেশে একটি তথ্য আপনারা জানেন কিনা যে বাংলাদেশে বিদ্যুৎ মন্ত্রী কিন্তু আমাদের এই অবৈধ ফ্যাসিস্ট শেখ হাসিনা। আমরা সবসময় হয়তো জানি যে নসরুল হামিদ বিদ্যুৎ প্রতিমন্ত্রী, কিন্তু বিদ্যুৎ মন্ত্রীকে, মন্ত্রী হচ্ছে শেখ হাসিনা। এই যে তার প্রমাণ, বাংলাদেশের বিদ্যুৎ মন্ত্রী হচ্ছে শেখ হাসিনা। তাহলে বাংলাদেশের বিদ্যুৎ মন্ত্রী শেখ হাসিনা আজকের বাংলাদেশে বিদ্যুৎ দিতে পারছে না, অথচ বাংলাদেশে বিদ্যুৎ সমস্ত জায়গায় বিদ্যুতায়ন হয়েছে, বিদ্যুতায়নের দেশ হয়েছে। এই যে মিথ্যাচারগুলো গত প্রায় 14 বছর পর্যন্ত করেছে এবং মানুষদেরকে ধোঁকা দিয়ে তারপরে আমাদের দেশের নাগরিকদের টাকাগুলো চুষে চুষে খেয়েছে, তাদের জবাব আজকের এই জনগণ আজকের এই শেখ হাসিনার কাছ থেকে আদায় করতে চায়। আজকের বাংলাদেশের মানুষ, আপনারা জানেন যে বর্তমানে জ্বালানি উপদেষ্টা তৌফিক এলাহি বলেছেন যে আপনারা সমর্থন করলে দিনের বেলা পুরোটা সময় লোডশেডিং হতে পারে, রাতে বিদ্যুৎ পেতে পারেন যদি আপনারা সমর্থন করেন। তার মানে হোল ডেতে আপনি কোনো বিদ্যুৎ কোনো জায়গায়, তার মানে মিল, কল, কারখানা কোনো কিছুতে বিদ্যুতের আপনার আর প্রয়োজন নাই, বিদ্যুৎ থাকবে না, রাতে আপনি চাইলে তখন পেতেও পারেন। এই হচ্ছে তার মন্তব্য। কিন্তু আমার কাছে যে তথ্য আছে সেই তথ্য বলছে যে বাংলাদেশে এখন যে ভয়াবহ বিদ্যুৎ সমস্যা হচ্ছে
বিদ্যুৎ উৎপাদন যদি এখন করতে না পারে তাহলে বিদ্যুৎ কোনোভাবে দেয়া সম্ভব না। আর বিদ্যুৎ উৎপাদন করতে লাগবে কয়লা, যেটা ক্রয় করার জন্য যে অর্থ দরকার সেটা আমার সরকারের কাছে নেই। কারণ টাকা তো সব নিয়ে ফেলেছে, বেগমপাড়ায় চলে গিয়েছে, বিল্ডিং করেছে, বাড়ি ক্রয় করেছে, বিভিন্ন দেশে তাদের সিটিজেনশিপ প্রোগ্রাম করেছে, অর্থনীতি লোপাট করে 14 বছরে যা করেছে শেখ পরিবার, সেখানে তো এখন আর বিদ্যুৎ ক্রয় করার কোনো টাকা নেই। মনে করেছিল এই যে দেখেন গরিবের উপরে পর্যন্ত ট্যাক্স ধারণ করা হয়েছে যে 2000 টাকা মিনিমাম দিতে হবে একজন গরিব ভিক্ষুককে। তাহলে এই যে মানে মানুষের উপরে জুলুম নির্যাতন অত্যাচার, এখন এই ভিক্ষুকদের টাকা নিয়েও তারপরে তারা বিদ্যুৎ, খাবার, মানুষের কি বলে দৈনন্দিন জীবন ব্যবস্থার জন্য যা দরকার সেটা দিতে পারছে না। আপনারা দেখেছেন যে গত কয়েক মাস আগে হঠাৎ করে বিদ্যুৎ বিভ্রাটের কারণে সারা দেশ বিদ্যুৎবিহীন হয়ে গেল, পেট্রোল পাম্পগুলোতে তৈল পাওয়া যাচ্ছিল না, তারপরে হঠাৎ করে দাম বৃদ্ধি করে দেওয়া হলো ফুয়েলের, এবং সেইটা কারো কাছে কোনো নির্দেশনা ছাড়া, কারো কাছে কোনো পরামর্শ ছাড়া একক সিদ্ধান্তে সরকার এই কাজগুলো করলো। এর অর্থ হচ্ছে যেই সরকার অবৈধ, যেই সরকার ফ্যাসিস্ট, যেই সরকারের সাথে জনগণের কোনো সম্পর্ক নেই, তারা এভাবেই রাষ্ট্র ক্ষমতাকে অবৈধভাবে চালাবে এবং জনগণের গরমে জান বাইরে জান কই আরে বুঝাই মনর কথা, আরে বুঝাই মনর কথা, গরমে জান বাইরে জান কই আরে বুঝাই মনর কথা, আরে বুঝাই মনর কথা। গ্রামে গঞ্জ শহর নগর বেগুনোর কাছে এই বেতা, বেগুনোর কাছে এই বেতা, আশা হতা হইতো গেলে ছুটিবু আবার আরে লই, তৈ 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 আর কারণ বাকি হই, তৈ 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 আর কারণ ফাঁকি হই। বড় ধরনের কষ্ট তাসি, বড় ধরনের কষ্ট তাসি, বিদ্যুৎ লই, তৈ 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 আর কারণ বাকি হই, তৈ 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 আর কারণ বাকি হই। মাসর আগে বিল দিয়ে নগরের গরর ফাঙ্কা, নগরের গরর ফাঙ্কা, তারপরে দ্রুত গতি চলের বিদ্যুৎর চাকা, চলের বিদ্যুৎর চাকা, তারপরে দ্রুত গতি চলে মিটারর চাকা, চলে মিটারর চাকা। কারণ নইল মাসর আগে বিল্লুন তারা লই যার গই, তৈ 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 আর কারণ বাকি হই, তৈ 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 আর কারণ বাকি হই। মনর কষ্ট মনত রইয়ে খারে ভাঙ্গি বুঝাইতাম, খারে ভাঙ্গি বুঝাইতাম, কারণর গজল গাইতে গাইতে গার বেগুন পরের গাম, গার বেগুন পরের গাম, সোনা শিল্পী বেগুন ভাই গোজমে লোজর ওই যার গই, তৈ 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 আর কারণ বাকি হই, তৈ 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 আর কারণ বাকি হই। হুয়া বুড়ো মহাবিপদত কারণরে লই, তৈ 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 আর কারণ বাকি হই, তৈ 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 আর কারণ বাকি হই। কত বেদনায় ভাই মনর ভিতর রই গিয়ে। দর্শক বন্ধুরা, আপনারা হয়তো এই পুরো ভিডিওটি দেখে এবং ডাক্তার ফয়জুল করিমের এই কথাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে মহা বিপদে পড়তে যাচ্ছে বিদ্যুতের ফেরিওয়ালা
মমতাজ বুবু এবং সেই সাথে তিনি সংসদে গিয়ে বলেছিলেন বাংলাদেশে এখন নাকি বিদ্যুতের এত উৎপাদন হয়েছে বাড়ি বাড়ি গিয়ে ফেরিওয়ালার মতো বিদ্যুৎ বিক্রি করবে, কিন্তু বর্তমান সময়ে এর উল্টো দিকটি বাস্তবায়ন হয়েছে। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে আপনারা এই সঙ্গীতটি শুনে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, এবং বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্র পায়রা, সেই বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ হয়ে গিয়েছে। তো দর্শক বন্ধুরা, সব মিলিয়ে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।